আমরা যারা মোবাইল ব্যবহারকারী আছি তারা প্রত্যেকেই মোবাইলে মেসেঞ্জার অ্যাপটিকে ব্যবহার করে থাকি, কিন্তু কম্পিউটার যখন আমরা ব্যবহার করি তখন মাঝে মাঝে আমরা একটা জিনিস চিন্তা করি যে মোবাইলের মতো যদি কম্পিউটারে মেসেঞ্জার অ্যাপটি থাকতো তাহলে না ভালো হতো। আর অনেকে হয়তো বা আমরা জানি কম্পিউটার ব্যবহারকারী যারা তারা হয়তো বা অনেকে জানেন যে কম্পিউটারে মেসেঞ্জার অ্যাপটি কিন্তু অলরেডি ছিল বলতে এখানে থার্ড পার্টি যেসব ডেভেলপাররা ছিল তারাই কিন্তু মূলত এই মেসেঞ্জার অ্যাপটিকে তৈরি করতো এবং সেখানে আপনি ব্যবহার করতে পারতেন, কিন্তু ব্যবহার করলেও সেখানে কিছুটা রিস্ক থাকতো, কারণ আপনার যে তথ্যগুলো আছে বা আপনি যেসব মেসেজ করছেন বা চ্যাট ভয়েস কল সবগুলোই কিন্তু আপনার মেসেঞ্জারে সেভ হয়ে থাকে বা সেট হয়ে থাকে। এখন সেটা যদি অন্যের হাতে চলে যায় সেটা আসলে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে বা আপনার বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হতে পারে। তবে এখন আর সেই চিন্তার প্রয়োজন নাই, কারণ ফেসবুক কর্তৃপক্ষ নিজেই তাদের মেসেঞ্জার যে অ্যাপটি আছে সেই অ্যাপটিকে ডেস্কটপের জন্য লঞ্চ করেছে। আজকের ভিডিওটিতে সেটাই দেখাবো যে কীভাবে আপনি আপনার পিসিতে মেসেঞ্জার অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন এবং সেম মোবাইল এবং কম্পিউটার দুটাতেই সেম ফিল আপনি পাবেন যদি এই অ্যাপটিও ব্যবহার করেন। তো চলুন দেখি যে কীভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে মেসেঞ্জার অ্যাপটিকে ইনস্টল করব এবং সেখানে কীভাবে আমরা ব্যবহার করতে পারি। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। মেসেঞ্জার অ্যাপটিকে ব্যবহার করার জন্য আপনাকে সর্বপ্রথমে মাইক্রোসফট স্টোরটি আপনাকে অন করতে হবে। আমি এখানে অ্যাড করে রেখেছি, আর আপনার যদি এখানে না থাকে আপনার সম্ভবত থাকবে না, আর না থাকলে সেটা প্রবলেম নেই। আপনি টাস্কবার থেকে সার্চ বারে গিয়ে মাইক্রোসফট স্টোর নামে সার্চ করলে সর্বপ্রথমে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে আগে অন করবেন। সর্বপ্রথমেই অন করার পরে এখান থেকে আপনারা সার্চ বারে মেসেঞ্জার সার্চ করবেন। মেসেঞ্জার লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জার অ্যাপটি দেখাচ্ছে। আমরা মেসেঞ্জারটিকে অন করব, এখান থেকে সিলেক্ট করে অন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা ফেসবুক কর্তৃক যে অফিসিয়াল অ্যাপ সেটি কিন্তু এটা। এখানে আমরা থার্ড পার্টি যেসব অ্যাপগুলো আগে ব্যবহার করতাম সেগুলো কিন্তু এখন আর আমার ব্যবহার করার প্রয়োজন পড়ছে না। অফিসিয়াল অ্যাপটি কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখান থেকে আপনারা দুইটা ভার্সন পাবেন, একটা মেসেঞ্জার আরেকটা হলো মেসেঞ্জারের বেটা ভার্সনটা। তবে আমি রিকমেন্ড করব মেসেঞ্জার অ্যাপটিকে ইউজ করার, কারণ বেটাটা সাধারণত টেস্টিংয়ের জন্য বা তারা যখন নতুন কোনো কিছু ইনক্লুড করে সেটা তার গ্রাহকদেরকে টেস্টিংয়ের জন্য মূলত আগে বেটা ভার্সনটিকে ছাড়ে। এখানে অনেক বাগ থাকে বা পরবর্তীতে যখন সে বাগগুলো ফিক্স করে তারপরে কিন্তু তারা সেটা অরিজিনাল অ্যাপ হিসেবে রিলিজ করে। তো এজন্য আমরা অরিজিনাল যে অ্যাপটি আছে সেটিকেই ইনস্টল করব। অ্যাপটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনস্টল যে বাটনটি আছে এখানে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। আর আপনার যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকে তাহলেও ভালো, আর আপনার যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থাকে তাহলেও প্রবলেম নেই। যদি এখানে লগ ইন করতে বলে আপনারা এখানে কেটে দিবেন, সমস্যা নেই। আপনার দেখবেন যে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাপটি আমার ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাপটিকে আমি অন করছি, এজন্য লঞ্চ যে অপশনটি আছে এখানে ক্লিক করলে অ্যাপটি ওপেন হয়ে যাবে। অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনার কাছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট চাইতে পারে, আপনি ওখান থেকে নট নাও বা ক্যান্সেল করে দিলেও দেখবেন যে আপনার অ্যাপটি এখানে ইনস্টল হয়ে যাবে। যে 100% আপনার অ্যাকাউন্টটা লাগবে মাইক্রোসফটের সেটা কিন্তু নয়, আপনি অ্যাকাউন্ট ছাড়াও এটিকে ইনস্টল করতে পারবেন। তো আমার অলরেডি এটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটা সাইন ইন উইথ ফেসবুক আর একটা নিচে দেখতে পাবেন যে সাইন ইন উইথ ফোন অর ইমেল। আপনার ডিফল্ট যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে তাহলে আপনি সাইন ইন উইথ ফেসবুক এখানে দিলে আপনার অলরেডি ওই ব্রাউজার থেকে আপনার এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আমার যেহেতু আমি অ্যাকাউন্টটি লগ ইন করা নাই ডিফল্ট যে ব্রাউজারটি আছে সেটিতে, এজন্য আমি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো। এজন্য সাইন ইন উইথ ফোন নাম্বার আর ইমেল যে অপশনটি আছে এখানে ক্লিক করে এরপর আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি আপনি লগ ইন করে নেবেন।
ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি যখন ফেসবুকটিতে লগ ইন করবেন তখন আপনার ফেসবুক মেসেঞ্জারটি এখানে অন হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে সিম্পল যে ইন্টারফেসটি আছে আপনি মোবাইলেও ঠিক যেভাবে ইউজ করতেন এখানেও আপনি ঠিক সেমভাবে সব কিছুই ইউজ করতে পারবেন। আপনি বাম সাইডে যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখান থেকে আপনার যত ফ্রেন্ড যেগুলো অ্যাড করা আছে আপনার মেসেঞ্জারে সবগুলো আপনি বাম সাইডে দেখতে পারবেন। আর এখানে পুরো অংশটাতে যদি আপনি খেয়াল করেন তাহলে চ্যাটসের অপশন দেখতে পারবেন। এখানে টেক্সট মেসেজিংয়ের জন্য অপশনগুলো এখান থেকে সেমভাবে মেসেজ করতে পারবেন। এরপর আপনি প্লাস বাটনটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি যদি কোনো ভিডিও বা অডিও বা ক্লিপ বা কোনো কিছু যদি অ্যাটাচ করতে চান সেটি আপনি এখান থেকে অ্যাটাচ করে দিতে পারবেন। এরপর আপনি এখানে জিপ যেগুলো আছে আমরা সাধারণত ওখান থেকে এলো দেখি জিপ বা স্টিকার যেগুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। স্টিকারসে ক্লিক করলে এগুলো তো স্টিকার, আর আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে জিপ যে ফাইলগুলো আছে সেগুলো আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। এরপরে ইমোজিগুলো আপনি এখান থেকে সেন্ড করে দিতে পারবেন। উপরে বাম সাইডে যদি লক্ষ্য করেন তাহলে আপনার ছবির যে আইকনটা আছে আইকনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা চ্যাটস, মেসেজ রিকোয়েস্ট আর প্রিফারেন্সেস যে অপশনটি আছে এখান থেকে আপনারা সর্বপ্রথমে প্রিফারেন্সে যাব। প্রিফারেন্সে গেলে আপনি অ্যাক্টিভিটি যে স্ট্যাটাসটা আছে সেটি কিন্তু আপনি এখান থেকে অন অফ করে নিতে পারবেন। এরপরে আর এখানে নোটিফিকেশন, অ্যাপিয়ারেন্স সবগুলো, লগ আউট বা অ্যাকাউন্ট সেটিং সব অপশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। অ্যাপিয়ারেন্সটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপিয়ারেন্সে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা আপনার যে মেসেঞ্জারটি আছে সেটিকে আপনি ডার্ক মোড, লাইট মোড বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মোডটাই কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। লাইট মোড যদি সিলেক্ট করে দেন লাইট হবে, ডার্ক, গ্রে, আপনার যেটি পছন্দ সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর আপনার ডিফল্টটা যদি হলো সিলেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে পিসিতে যেই মোডটা সেট করা থাকবে সেই মোডটাই আপনার এখানে, আমার পিসিতে যেহেতু অলরেডি ডার্ক মোডটা সেট করা আছে এজন্য সেই ডার্ক মোডটা এখানে অ্যাড হয়ে গেছে। আর এখানে যদি লক্ষ্য করেন তাহলে অডিও কল, ভিডিও কল এবং থ্রি ডটসে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার প্রোফাইলটিকে ডাইরেক্ট প্রোফাইলে যেতে পারবেন। এরপরে চ্যাটসে যদি ক্লিক করেন তাহলে চেঞ্জ কালার বা ইমোজিগুলো এগুলো তো আপনারা সবই জানেন, এখান থেকে নতুন করে দেখানোর মতো খুব একটা কিছু নেই। এরপরে ভিডিও, ফটো সবগুলো অপশনগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর নতুন যদি কাউকে মেসেজ করতে চান তাহলে সেক্ষেত্রে কম্প্রেস মেসেজ যে অপশনটি আছে এখানে ক্লিক করেও আপনি আপনার যে ফ্রেন্ডসগুলো আছে তাদেরকে আপনি সার্চ করে নিতে পারবেন। আর এখানে মেসেঞ্জারের যে আইকনটি আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেমভাবে সেই প্রিফারেন্সেস বা একটু আগে যেগুলো দেখিয়েছি সেগুলো আর কি আলাদা আলাদা করে আপনি অপশনগুলো পেয়ে যাবেন। এরপরে ফাইল থেকে নিউ চ্যাটস বা লগ ইন এগুলা, আর এডিটে যদি যাই তাহলে আন্ডু বা রিডু করতে পারবেন। কাট, কপি, পেস্ট সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ভিউ মোডটা শুধু একটাই আছে এখানে, আর সবগুলা সিম্পলি। আর কোনো প্রয়োজন হলে আপনি এখানে সার্চ বার থেকে আপনি আপনার যে ফ্রেন্ডটা আছে সেই ফ্রেন্ডটিকে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। আর এখানে যদি আমরা মেসেজ করি তাহলে সিম্পলভাবে আপনার যে মেসেজটি আছে সেই মেসেজটি কিন্তু সেন্ড হয়ে যাবে। এবং আপনি যদি চান এখান থেকে ইমোজিগুলো বা লাইক কম্পিউটার এবং মোবাইল দুটিতেই আপনি ব্যবহার করতে পারবেন। সেম সিস্টেম বা সেম স্টাইল একইভাবেই কিন্তু আপনি ইউজ করতে পারছেন। এখানে আপনাকে আলাদা করে নতুনত্ব কিছুই নাই, একেবারে মোবাইলে ব্যবহার যদি আপনি করতে অভ্যস্ত হন তাহলে এখানেও খুব সিম্পলভাবে সেমভাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনার মেসেঞ্জার অ্যাপটিকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে এই চ্যানেল থেকে দেখার জন্য। আর ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।